নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এপ্রিল মাসের মীন রাশির জাতকদের কেমন যাবে সেই সম্বন্ধে আলোচনা করব এবং আলোচনার শেষে মীন রাশির জাতকদের উপায়গুলি সম্বন্ধে আলোচনা করব এবং শুভ সংখ্যা, শুভ দিন, শুভ রঙগুলির সম্বন্ধে আলোচনা করব এবং আলোচনা করব এই মাসে তাদের কর্মজীবন কেমন যাবে, আয় কেমন হবে, তাদের ব্যবসা কেমন যাবে, জব কেমন যাবে, তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবন, সন্তান, শিক্ষা, এই সমস্ত সম্বন্ধে আলোচনা করব। তো শুরু করি। প্রথমত, কর্ম ও আয় কেমন যাবে। কর্মপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে নিজের ভাব থেকে পঞ্চমে রয়েছেন এবং শুভ গোচরে ধনভাবে বসে রয়েছেন। এটি একটি পজিটিভ ইন্ডিকেশন। বৃহস্পতি অর্থের ন্যাচারাল কারক এবং একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের কারকও বৃহস্পতি। এখানে আয় ভাবের স্বামী শনি, সে ব্যয়ভাবে নিজের ঘরে বসে রয়েছে। বৃহস্পতির রাশিগত অবস্থানও শুভ, মিত্রের রাশিতে বসে রয়েছে। আর মাসের প্রতি সূর্য 12ই এপ্রিল পর্যন্ত লগ্নভাবে রয়েছে। এখানে এইগুলো নির্দেশ করছে কর্মের দিক দিয়ে এই মাস কিছুটা ঠিকই যাবে। কেরিয়ার প্রফেশনের দিক দিয়ে এই মাস কিছুটা ঠিকই যাবে। কেরিয়ারে প্রোগ্রেস মিলবে, পদোন্নতির যোগ রয়েছে, প্রচার প্রসারের যোগ রয়েছে, কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে, আয় বাড়বে, ধনলাভও হবে। কিন্তু তার সাথে ব্যয়ও বাড়বে। ব্যয়কে আটকাতে ইনভেস্ট করলে অনেকটাই অর্থকে সুরক্ষিত করতে পারবেন। পুরানো করে রাখা ইনভেস্টমেন্ট থেকে এই মাসে আয় বাড়তে পারে। জমি বাড়ি রিলেটেড কোনো ইনভেস্টমেন্টও এ মাসে হতে পারে। বৃহস্পতির দৃষ্টি 2, 6, 10-এ অর্থাৎ যেটা অর্থ ত্রিকোণ আমাদের, সেই ত্রিকোণে বৃহস্পতির সবকটি অর্থের ঘরে দৃষ্টি যাচ্ছে। তো এটি বৃহস্পতির যে গোচর, সেই বৃহস্পতির বার্ষিক গোচর আমরা দেখি। তো সেক্ষেত্রে বছর হিসাবে বৃহস্পতি অর্থদায়ী, কিন্তু এই মাসে ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট এই মাসে বেশি করতে হতে পারে, বা ইনভেস্টমেন্ট কিছুটা ফায়দা দেবে ও আয় বৃদ্ধি করবে ইনভেস্টমেন্ট। তবে ফাইন্যান্সের দিক দিয়ে এই মাস, আয়ের দিক দিয়ে এই মাস কিছুটা মধ্যম যাবে। অর্থের দৃষ্টিতে বৃহস্পতির গোচর অনেকটাই শুভ, কিন্তু অন্য গ্রহ যেমন মঙ্গল, রবি, রাহুর গোচর ততটা শুভ নয়। শুক্র শুভ গোচরে রয়েছে। তো জাতকের কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা অর্থের নাশও হতে পারে। জাতক এই মাসে নিজের ও পরিবারের কমফোর্টের কারণেও ধনের ব্যয় করতে পারে। জাতকের এই মাসে সেভিংস কম হবে যদি না সে কিছুতে ইনভেস্ট করে। যারা শেয়ার মার্কেটে টাকা লাগাবেন তারা রিয়েল এস্টেট কোম্পানি, সিমেন্ট কোম্পানি, মেটাল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, কোল ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে শেয়ার করতে পারেন, টাকা লাগাতে পারেন। ব্যয়কে অবশ্যই কন্ট্রোল করা উচিত এই মাসে। ইন্ডাস্ট্রির জব কেমন যাবে, চাকরি জীবন কেমন যাবে। জবের ক্ষেত্রে আধিকারিকদের সাথে কিছুটা সংঘর্ষ চলতে পারে। নিজের আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে। ক্রোধ, হট টেম্পার, তর্কসুলভ প্রবৃত্তি জবে বিবাদ উৎপন্ন করতে পারে। কিছুটা সংঘর্ষ ও পরিশ্রম জবকে নিয়ে চলতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 9 তারিখ অবধি খুবই ভালো যাওয়ার দিক রয়েছে। কেননা ব্যবসার স্বামী বুধদেব, তিনি 9 তারিখ অবধি সেকেন্ডভাবে থাকবেন, বৃহস্পতির সাথে যুক্ত থাকবেন, যিনি বৃহস্পতি হচ্ছেন অর্থের মালিক, এবং তার সাথেই যুক্ত থাকবেন। তো এখানে ব্যবসার মাধ্যমে ধনাগম হবে, অর্থের প্রাপ্তি হবে। কিন্তু সপ্তম আর লগ্নভাবে অসংখ্য গ্রহ রয়েছে, অনেকগুলো গ্রহের প্রভাব রয়েছে, যেটা আপনার
মেন্টালিটিকে একটু ডিস্টার্ব করতে পারে। হয়তো কোনো হঠকারীর সিদ্ধান্ত, হয়তো কোনো মিসকমিউনিকেশান, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা সঠিক ডিসিশানে না আসতে পারার কারণে ব্যবসার অনেক সুযোগ আপনি হাতছাড়া করতে পারেন বা সেরকমভাবে কাজে লাগাতে নাও পারেন। তবে ওভারঅল এই মাসে ব্যবসা আপনাকে একটুখানি বুঝে শুনে করতে হবে। আপনার কাছে ব্যবসাকে নিয়ে অনেক মতামত থাকবে, প্ল্যানিং থাকবে, কিন্তু যে কোনো প্ল্যানিং এবং মতামতকে যখনই আপনি বাস্তবায়ন করতে যাবেন তখন সৎ পরামর্শক বা সুপরামর্শকের অ্যাডভাইস অবশ্যই নিয়ে চলুন, তাতে আপনার লাভ দেবে। এবার আসি জীবনসাথী ও পরিবার কেমন যাবে। প্রথমত রাশিতে গ্রহণ দোষ তৈরি হয়েছে, যেটা জাতককে অনেকটাই সমস্যায় ফেলবে। সূর্যদেব লগ্নভাবে বসে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলদেব 12 ভাবে বসে তার অষ্টম দৃষ্টিতে সপ্তম ভাবকে দেখছে, রাহু ও লগ্ন ও সপ্তমের ওপর দৃষ্টি প্রভাব দিচ্ছে। সপ্তম ভাবের মালিক বুধ 9 এপ্রিলের পর তার নিজ ভাবে লগ্নে চলে আসবে। বিবাহকারক শুক্র এখানে 23 এপ্রিল পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে। কেতুর ওপর মঙ্গলের দৃষ্টি অশুভই। তো এখানে একমাত্র গ্রহ যে শুভ সে হচ্ছে শুক্র, কিন্তু শুক্র অনেকগুলো গ্রহের প্রভাবে রয়েছে, তাই তার কার্যক্ষমতা অনেকটাই হ্রাস পাবে। তো এখানে এইগুলিরই নির্দেশ করছে যে এই মাস দাম্পত্য সুখে অনেকটাই খামতি দেখা দেবে। একটু সামঞ্জস্য বিধান করে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত সম্পর্কে নেওয়া উচিত না, খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। নিজের ক্রোধ ও বাণীকে কন্ট্রোল রাখা উচিত। আর জীবনসাথীর কিছু মানসিক বা শারীরিক বা আর্থিক হানি হতে পারে। 10 এপ্রিল অবধি সমস্যা অনেকটাই চরমে থাকবে। ক্রোধ চরমে পৌঁছাবে, ক্রোধের কারণে অশান্তি বেশি হতে পারে। বৃহস্পতি সেকেন্ড ভাবে রয়েছে, তো বেশি সোজাসাপটা কথা বা অতি সত্যিবাদী কথা এই রিলেশনশিপে হানিও করতে পারে। বৃহস্পতি এখানে অতটা উগ্র কথা বলবে না, কিন্তু এই সত্যবাদিতা যেটা অপরপক্ষকে হার্ট করতে পারে। আপনার কথাবার্তায় কিছুটা অহংভাবও প্রকাশ পেতে পারে, তবে উগ্র বাণী কিছুটা কন্ট্রোল থাকবে বৃহস্পতি দেবের এখানে অবস্থান করায়। পারিবারিক জীবন কিছুটা মিশ্রিত যাবে, মতের অমিল চলবে পরিবারের সাথে। প্রেম জীবন, লগ্ন ভাব থেকে অশুভ গ্রহ রাহুর পঞ্চমভাবে দৃষ্টি প্রেম সম্বন্ধে আপনার মধ্যে কোনো না কোনো নেগেটিভ চিন্তাভাবনা বা সন্দেহ প্রবণতা বাড়াতে পারে। রাহু এখানে প্রেমে কিছুটা অসন্তুষ্টি তৈরি করতে পারে। প্রেমের কারক শুক্র, সে উচ্চস্থ কিন্তু পাপ গ্রহ দ্বারা পীড়িত, তো ইল্লিগাল প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার একটি যোগ তৈরি হতে পারে আপনার। এই সময় প্রেম সম্পর্ককে নিয়ে একটু চাপ বাড়তে পারে। 24 এপ্রিলের পর কিছুটা অবস্থার উন্নতি দেখা যেতে পারে প্রেমে। এই মাসে নতুন প্রেমের প্রস্তাব দেওয়া বা নেওয়া থেকে একটু বিরত থাকুন। শরীর ও স্বাস্থ্য কেমন যাবে। রোগভাবের স্বামী সূর্য রাশিতেই বসে আছে, আর রাহু দ্বারা পীড়িত অবস্থায় গ্রহণযোগে রয়েছে। আর রাহুর দৃষ্টি পঞ্চমভাবে পড়েছে, যেখানে পেট সম্বন্ধী কোনো সমস্যা বাড়তে পারে। মেন্টাল হেলথকেও কমজোর করবে। জাতক ইনডিসিশনে ভুগবে, ভ্রমিত হবে, ধোঁয়াশার মধ্যে থাকবে, সামনে কিছু দেখতে পেলেও সেটাকে স্বীকার করতে চাইবে না বা বুঝতে চাইবে না। অত্যাধিক সন্দেহ প্রবণতা কাজ করতে পারে। মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে, যেটা পেট সম্বন্ধী কোনো সমস্যা, বিশেষ করে নাভি নিচ থেকে তলপেট অবধি কোনো সমস্যা উৎপন্ন করতে পারে। প্রস্রাব সংক্রান্ত ও পাইলস সংক্রান্ত কোনো সমস্যাও উৎপন্ন করতে পারে। এখানে অষ্টম ভাবের ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, যেটা অনেকটাই প্লাস পয়েন্ট। অষ্টম ঘর হচ্ছে আমাদের দীর্ঘকালীন রোগ বা রোগের বৃদ্ধির ভাব। তো এখানে জাতকের ছোটোখাটো কোনো প্রবলেম আসবে এবং সেটা রিকভারিও মিলে যাবে। আরোগ্যতার ন্যাচারাল কারক রবি, সে নিজেই পাপ গ্রহ দ্বারা পীড়িত, তো এই মাসে স্বাস্থ্যকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে হবে। তবে মাসের মাঝামাঝি সময়ের পর গিয়ে
কিছুটা রিলিফ মিলবে, কেননা সূর্যদেব তার অবস্থান থেকে সরে যাবে। এই মাসে খাদ্য খাবারের প্রতি বিশেষ ধ্যান রাখা জরুরি। খাদ্য খাবারে অনিয়ম ঘটতে পারে। শিক্ষা মধ্যম প্রকৃতিরই যাবে। পাপগ্রহের প্রভাব জাতকের রাশিতে এবং শিক্ষাভাবে থাকার জন্য মন অনেকটাই চঞ্চল ও অস্থির থাকবে। মন ভটকাবে, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা কমতে পারে, আত্মবিশ্বাসের অভাব বোধ হতে পারে। শিক্ষাতে অ্যাচিভমেন্ট অনেকটা সংঘর্ষ করার পরেই মিলবে। টেকনিক্যাল এবং মেডিকেল স্টুডেন্টদের জন্যও কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। শিক্ষায় সাকসেসের একমাত্র চাবিকাঠি এই মাসে কঠোর পরিশ্রম। উপায়: মন্দিরে গোমদান করুন, শ্বেত চন্দনের তিলক কপালে করুন। ক্রোধকে কন্ট্রোল রাখার জন্য কোনো শারীরিক ব্যায়াম বা মেডিটেশনের দ্বারা অতিরিক্ত এনার্জিকে অ্যালাইন রাখুন, বা দৌড়ঝাঁপ করুন, একটু খেলাধুলা করুন। 4. প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে শুভ দিনের জন্য প্রার্থনা করুন। যাত্রা এই মাসে কেমন হবে? যাত্রা এই মাসে মধ্যম প্রকৃতিরই হবে। ব্যবসার জন্য করা যাত্রা কিছুটা সফল হবে। বিদেশ যাত্রার যোগও রয়েছে। এবার শুভ সংখ্যাগুলি কি কি? শুভ সংখ্যাগুলি হচ্ছে 3, 7, 12, 16, 21। শুভ রং